সচেতন হওয়া দরকার। ক্ষমতায় আর চেহারে বসে ইয়াজিদের বংশরা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে হত্যা করার আর সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারবালার ময়দান থেকে শুধুমাত্র কান্নাকাটি করলে হবে না। এই কারবালার ময়দান থেকে আমাদেরকে কি শিখাইছে? মূলত শিখাইছে এটা যে রাজত্ব আর ক্ষমতার চেয়ারে কোনো বেঈমান মুনাফিককে বসানো যাবে না, ঠিক কিনা বলে? ইয়াজিদের গোষ্ঠী যদি বসতে চায় ক্ষমতায়, তাদেরকে বসানো যাবে না। হুসাইনের সৈনিক যদি ক্ষমতায় বসতে চায়, তাদেরকেই বসাতে হবে, ঠিক কিনা বলে? যাকে তাকে ক্ষমতায় বসিয়ে ইয়াজিদের বংশের বিস্তার লাভ করা যাবে না। ক্ষমতায় বসাতে হবে হুসাইনের সৈনিকদেরকে, যাদের জীবন যাবে ইমান যাবে না, ঠিক কিনা বলে? মুসলমানের সন্তানেরা এখনই সচেতন হওয়া দরকার। ক্ষমতায় আর চেহারে বসে ইয়াজিদের বংশরা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে হত্যা করার আর সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হুসাইনের সৈনিকদেরকে বসাতে হবে। হুসাইন নিজে নিজে এখানে বসতে চায় নাই, কুফাবাসীর দাওয়াতের মাধ্যমে হুসাইন বসতে চেয়েছে। হুসাইন জানে চেয়ারে যদি ইয়াজিদের বংশরা বসে যায়, ইসলাম টিকে থাকবে না, ঠিক কিনা বলে? এই জন্যে বাবারা এখন থেকে সচেতন হন, এখন থেকে সচেতন হন। হুসাইনের সৈনিক হতে চাই কি চাই না? জুড়ে বলেন, হাত তুলে বলেন, চাই কি চাই না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনের সৈনিক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। কারবালার ইতিহাস থেকে শুধুমাত্র কান্নাকাটি নয়, ৭২ জন নির্মমভাবে হত্যা করেছে, ফলে আমরা মর্মান্তিক, আমরা কান্না করি, এটা ঈমান, ঠিক কিনা বলেন? নবীর নাতিকে যেখানে শহীদ করা হয়েছে সেখানে কাঁদবো না তো কি করবো, ঠিক কিনা বলেন না? নবীজির এন্তেকালের ৫০ বছর পরে এত বড় ঘটনা কেন হইল, এটা একবারও চিন্তা করি না। শিক্ষা খেয়াল করেন, ১ নাম্বার, জীবন যাবে ঈমান দেব না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে হুসাইনের সৈনিকদের তামান্না, আকাঙ্ক্ষা হবে এটা যে আমার জীবন হুসাইনের মতো বিলীন করে দিব, কিন্তু কোন নাস্তিক বেঈমান মুনাফিকের কাছে, ইহুদি নাসারাদের কাছে নিজের ঈমানকে বিক্রি করব না, ঠিক কিনা বলেন? প্রয়োজনে হুসাইনের সৈনিক ৭২ জন ইন্তেকাল করেছে, আমরা ১৬ কোটি মুসলমানের দেশে ৭২,০০০ শহীদ হতে রাজি আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। বোঝা গেল কারবালার ঘটনা ঘটেছে এই ক্ষমতার কারণে, ঠিক কিনা বলেন? ক্ষমতার কারণে মানুষ দুষ্ট হয়ে যায়, ক্ষমতার লোভে মানুষ দুষ্ট হয়ে যায়। এজন্যে এই জায়গাগুলোতে ইয়াজিদের বংশ যেন বিস্তার না করতে পারে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, মুহররম মাসের ১০ তারিখ কি কম দামি না বেশি দামি? আচ্ছা, এটা কি শুধু কারবালার ঘটনার থেকে দামি, নাকি পৃথিবী সৃষ্টির শুরু থেকে দামি? আমি এক কথায় বলে শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। আদম নবী জান্নাত থেকে বের হওয়ার পরে আবার হাওয়া আলাইহিস সালামের সাথে মিলিত হইলেন মুহররমের, কথা কন্যা দি, মুহররমের। ইউনুস নবী যেই দিন বের হইলেন ওই দিন মুহররমের, খেয়াল করেন। আবার মুসা নবী যখন ফেরাউনের কবল থেকে মুক্ত লাভ করলেন, 12 রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, ওইটাও মুহররমের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করে গোটা পৃথিবীকে কান্নায় জর্জরিত করলেন, ওই তারিখও মুহররমের। মুহররমের 10 তারিখের দাম কম না বেশি? এজন্যে ওয়ালাউ যায়িফান, একটা যায়িফ হাদিস আছে, আমি বোঝানোর জন্য বলতেছি, হাদিসটা দুর্বল, কিতাবে এসেছে একটা হাদিস এমন যে মুহররমের এই 10 তারিখে নিজের আহাল পরিবার পরিজনদেরকে দাওয়াত দিয়া একটু ভালো মন্দ খাওয়াও। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়াও, শুকরিয়াতান, কি দান? শুকরিয়াতান, শুকরিয়াতান। রোজা রাখো, আবার ইফতারি সেহরি খাওয়াও, এই দিনে একটু ভালো মন্দ আহাল পরিবার পরিজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়াও। যদিও হাদিসটা দুর্বল, ফজিলতের কারণে বললাম, বোঝানোর জন্য বললাম। এই দিনের দাম কম নাকি বেশি? অনেক বেশি বাবারা। এই জন্যে মুহররমের আজকে 8 তারিখ। কয় তারিখ? মুহররমের কয় তারিখ? 8 তারিখ, 9, 10 অথবা 10, 11, 2 দিন রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না? যদি কেউ রোজা রাখে, আল্লাহ নবী বলেছেন 1 বছরের, গোটা 1 বছরের এই 2 রোজার কারণে 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই 2 রোজা রাখা সেহরি খাবে, ইফতারি করবে, ইফতারি করতে দেরি তো তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে দেরি নাই। এই জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে কারবালার শিক্ষা, আমাদেরকে মুহররমের শিক্ষা লাভ করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন।